মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। আহা হা হা হা। সত্যি রে সোনামন, তোকে পেয়ে আমারও দিনগুলো বেশ ছুটির মেজাজেই কাটছে। আমারও পিপাই, তোর মতো বন্ধু পেলে কান্না ভালো লাগে। এখন তো আমার সব সময় গান করতে ভালো লাগে। সারাদিন বাড়িতে সেলুটার ওই ঘেউ ঘেউ শুনতে শুনতে কান একেবারে জ্বালাপালা হয়ে যায়। আমি কিন্তু স্বাধীনভাবে মনের আনন্দে উড়ে বেড়াই, আর ভাবি কখন বিকেলটা হবে আর তোর সাথে দেখা হবে। একদিন ভূতুকেও নিয়ে আসবো তোর কাছে। ভূতু? ভূতু আবার কে? আমার বন্ধু, আমি ওর গার্জিয়ান। ওমা, তাই বুঝি? এসব কথা এখন থাক, আমার এখন গান করতে ইচ্ছা করছে খুব। তাই বুঝি? কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10, ছয় দুগুণে 12। উফ, আমার কান যে একেবারে ঝালাপালা হয়ে গেল। অনেক তো পড়া হলো, এবার ছুটি দিন না আমায়। জমিদার মশাই আমাদের কড়া হুকুম করেছেন, পড়াশোনা শিখিয়ে মহাপণ্ডিত বানাতে হবে তোমাকে। বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংস্কৃত, ইংরেজি সবেতেই হতে হবে পণ্ডিত। উফ, আমি পণ্ডিত হতে চাই না। আমি এখন যেমন ছোট নাচি তেমনই থাকতে চাই। আমাদের এই আরামের চাকরিটা টাকার কি? হ্যাঁ, বাজে কথা না বলে বলো দেখি হে ছোটন বাবু। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আমার যে কিচ্ছু মনে থাকবে না। পেট কাটি। জানো তো লরেন্স দাদা, আমাদের পিপাইয়ে এক নতুন বন্ধু হয়েছে। বলিস কি রে ভূতু? সে আবার কে ভূতু? একটা তোতা পাখি, ওর নাম নাকি সোনামন তোতা। দুজনে রোজ বিকেলে নদীর পাড়ে আড্ডা দেয়। ওরে বাস! দুজনে নাকি আবার গানও করে। যাক, পিপাইয়ের খবরদারি থেকে তুই একটু মুক্তি পাবি তাহলে। ওই তোতা বন্ধু নাকি ওকে বলেছে স্বাধীনভাবে বাঁচবার মজাই আলাদা। নীল আকাশে নিজের ইচ্ছা মতন উড়ে চলো, কোনো বাধা নেই। ব্যাপারটা কিন্তু খুব মজার। ইস, আমিও যদি ওই পাখিদের মতন উড়তে পারতাম তাহলে স্কুলে যেতে হতো না। তোমরা সবাই কেমন পণ্ডিত হে? একটা বাচ্চা ছেলেকে বাগে আনতে পারছো না? আগে জমিদার মশাই, এ ছেলে বাচ্চা নয়, বিশ্বু, একেবারে মহাবিশ্বু। 5 মিনিট এক জায়গায় বসে আমাদের পড়া শোনে না। তোমরাও তাহলে কি এমন মহাপণ্ডিত হলে শুনি, বসে বসে আমার অন্ন ধ্বংস করছো? তোমাদের তাহলে আর কোনো প্রয়োজন নেই আমার। তল্পি তল্পা গুটিয়ে বিদেয় হও দেখি। এই দেখুন, এমন সুখের চাকরি গেলে খাবো কি? কি হে, তোমরা কোনো একটা উপায় বের করো না। উপায়? উপায়? পেয়েছি জমিদার মশাই, পেয়েছি একটা উপায়। কি উপায় বলে ফেলো দেখি। তোতা পাখি, তোতা পাখি কথা কয়। তাতে তোমার আমার কি এলো গেল? এই পণ্ডিত তর্কালঙ্কার শাস্ত্রীর মহাবুদ্ধি বলে কথা। ভনিতা না করে একটু ঝেড়ে কাশো তো দেখি। জমিদার মশাই, একটা তোতা পাখি ধরে আমাদের দিন,
খাঁচায় বন্দি পাখি উড়ে পালাতে পারবে না। তারপর আমরা সকলে মিলে ওই তোতাটাকে পদ্য গদ্য নামতা সহ যত বই আছে সব মুখস্থ করাবো। তাতে আমার ছেলের কি লাভ? আপনার ছেলেকে খাঁচায় বন্দি ওই পাখিটা উপহার দেবেন। তারপর আমাদের শিক্ষায় শিক্ষিত সেই তোতা সর্বক্ষণ ছোটনের কানের সামনে সেই পড়া ওড়ে যাবে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। ঠিক তারপরে দেখবেন আপনার ছেলেও ওই তোতা পাখির মতোই নামতা বলছে, পদ্য বলছে, ইংরেজিতে বুলিয়া ওড়াচ্ছে। ঠিক ঠিক পাইক। হুকুম বাবু। যেখান থেকে পারো একটা ভালো তোতা পাখি ধরে আনো তো। জয় হুজুর বাবু। আচ্ছা সোনামন, তোর কি সত্যি কোনো ঘর বাড়ি নেই রে? এই পুরো পৃথিবীটাই তো আমার ঘর, আর ওই আকাশ হলো আমার ঘরের ছাদ। উফ, বড় পাকা পাকা কথা শিখেছি। সোনামন! বিপাই তুই পালা। আসুক আজকে পিপাইটা, বন্ধু পেয়ে ঘর বাড়ির কথা ভুলে গেছে। সন্ধে হতে চললো, এখনো ফিরবার নাম নেই। ভূতো ভূতো সর্বনাশ হয়েছে। আমার বন্ধু সোনামন্ত তাকে জমিদারের লোক ধরে নিয়ে গেছে। কি? সব কি বলছিস তুই? হ্যাঁ রে ভূতো। একদম চিন্তা করিস না বিপাই, আমরা তো আছি নাকি? যেখানেই থাকুক ও, আমরা ওকে উদ্ধার করবই। তোতা তোতা, তুই যে দেখছি ভারী মিষ্টি। বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। তোকে এবার ওই পণ্ডিতের দল পড়াশোনা শেখাবে, আর আমি মনের আনন্দে খেলবো খেলবো। আমাকে কাঁচা থেকে বের করে দাও না গো। আমাকে বোকা পেয়েছো না? তোমাকে আমি কাছে থেকে বের করে দিই, আর তুমি ফুরুত করে পালাও। তারপর আবার আমাকে ওই পণ্ডিত মশাইরা পড়ার জন্য ঘরে আটকে রাখুক আর কি। আমার যে বন্দি থাকতে খুব কষ্ট হচ্ছে। ওরে বুদ্ধুরাম, কষ্ট করলেই তো কেষ্ট মেলে। তোকে যে এবার নামটা শিখতে হবে, চড়াই শিখতে হবে, কত রকমের বিদ্যে লাভ করতে পারবি বল। দেখেছিস ভুতু, আমার সন্দেহই ঠিক। এই তল্লাতে এই গোপাল গরুই একমাত্র জমিদার আছে। আর ওটা মনে হয় জমিদারের ছেলে। ভূতু, তোকে তো কেউ দেখতে পাবে না। তুই ম্যাজিক করে ওকে খাঁচা থেকে বার করে নিয়ে আয় না। না না, এতে ওই সোনামন আরো বিপদে পড়বে। জমিদারের লোক হয়তো ওকে খুঁজে বার করে মেরেই ফেলবে। তাহলে কি করবি? আমাকে অন্য বুদ্ধি বার করতে হবে। আগে সোনামনের সঙ্গে আমার দেখা করা দরকার। এই যে ছেলের দল, জমিদার বাড়িতে উকি ঝুঁকি মারছো কেন হে? মতলব কি? আগে পণ্ডিত মশাই, আমরা ওই তোতা পাখিটাকে দেখছিলাম। ওই পাখিটার উপর নজর গেছে বুঝি? আগে না, আসলে পাখিটা তো খুব সুন্দর, তাই। শুধু যে সুন্দর তাই নয়,
তোতা এখন আমাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। অঙ্ক, বাংলা, বিজ্ঞান শাস্ত্রের পাঠ নেবে। এ বাবা, তোতা পাখি এইসব শিখে কি করবে? কেন, আমাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে জমিদারের ওই বিচ্ছু ছেলেটার কানের কাছে আওড়াবে। তোতা পাখির বলি, ও বারবার একই নামটা উড়ে যাবে। অ, আ, ক, খ সব গড়গড় করে বলে যাবে। আর জমিদার বাবুর ছেলে ছোটন ওই সব জ্ঞানের বুলি শুনে শুনে মুখস্থ করে ফেলবে। ওই ছোটনটা এক জায়গায় বসে না, আমাদের জ্ঞান শিখবে কি করে? আর ওই পাখি তো খাঁচায় বন্দি, পালাতেও পারবে না, না শিখেও ওর উপায় নেই। কিন্তু পাখিটার কাছ থেকে ছোটন যদি না শেখে? তাতে আর আমাদের দোষ কোথায়? জমিদার বাবু তো পাখিটারে বিদ্যে শেখানোর জন্য আমাদের দক্ষিণা দিচ্ছেন। অবোধ বালক, অবোধ। চলো হে, চলো চলো চলো, সকলে চলো। চলো হে চলো, আমাদের এই উচ্চমানের বুদ্ধি এই সব ছেলে ছোকরাদের মগজে ঢুকবে না। এবার বুঝলাম কেন সোনামনকে জমিদার খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। পণ্ডিতগুলো তো বেজায় ধরিবাজ। দেখাচ্ছি ওদের মজা। ছোটন, এ কি, কে তোমরা? আমরা পাশের গায়েই থাকি, তোমাদের এখানে ঘুরতে এসেছি। কিন্তু তোমরা আমার নাম জানলে কি করে? ওমা, জমিদার মশাইয়ের একমাত্র ছেলে তুমি, তোমার নাম কে না জানে? তাছাড়া ওই পণ্ডিতের দল বললেন তুমি নাকি খুব ভালো ছেলে। ও, ওই পণ্ডিত মশাইরা তাই বলেছে বুঝি? তবে খবরদার, তোমরা কিন্তু ওদের কথা বেশি শুনতে যেও না, কান ধরে একেবারে পড়তে বসিয়ে দেবে। তুমি বুঝি ওদের কাছেই পড়াশোনা শেখো? আগে শিখতাম, এখন ওরা আমার তোতা পাখিটাকে বিদ্যান বানাচ্ছে। তোতাটা সব শিখে গেলে তারপর আমি তোতার মুখে পড়াশোনার বুলিগুলো শুনে শুনে শিখে নেব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। বাবা, এ যে ভারী আজব ব্যবস্থা। ততদিন আমার ছুটি, গরম গরম রুটি। বলো দেখি তোতা, জগজম্প, খারালম্প, ভূমিকম্প। বলবো না, বলবো না। এই যে দেখছি ভারী বেয়ারা তোতা, কিছু শিখতেই চায় না। কালকেই জমিদার মশাই তোর বিদ্যের বহর পরীক্ষা করতে আসবেন। এসে ভারী ধকমারি হলো। আচ্ছা, জলের সঙ্গে ওকে বিদ্যে গুলিয়ে খাওয়ালে কেমন হয়? ঠিক বলেছে তো হে, তাহলে বিদ্যেগুলো সোজা ওর পেটে গিয়ে ঢুকবে। অঙ্ক, ইতিহাস, বাংলা, ভূগোল সব কটা বই বেশ কুচি 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 করে কেটে জলের সঙ্গে গুলিয়ে ওকে খাওয়াতে হবে। তাহলে চলো সকলে, ওই জমিদার বাবুকে গিয়ে এক্ষুনি আমাদের এই নিদান দি। এই যে সোনামন তোতা। এ কি, তুমি কে? এই নামে তো আমার বন্ধু পিপাই আমাকে ডাকে। আমি ভূতু। ও, তুমি পিপাইয়ের ভূতু? হ্যাঁ, এবার আমি চলে এসেছি। আমার সঙ্গে আমার আরো অনেক বন্ধু আছে, তোমার আর কোনো চিন্তা নেই। পিপাইয়ের কথা আমার খুব মনে হয়। এভাবে বন্দি থাকতে আজ যে ভালো লাগছে না। আর থাকতে হবে না, যত নষ্টের গোড়া ওই পণ্ডিতগুলো। সবার আগে ওদের সাহেস্তা করতে হবে। কিভাবে ভূতু? ওরা যে পণ্ডিত, খুব বুদ্ধিমান। দেখোই না কার বুদ্ধির কত জোর। শোনো সোনামন, তুমি ছাড়া আর আমাকে কেউ দেখতে পাবে না। কাল যখন জমিদার মশাই আসবেন, তুমি তখন
ঠিক আছে ঠিক আছে বেশ বেশ, তা দেখি পণ্ডিতের দলবল কেমন শিক্ষা দিল এই তো তাকে। পরীক্ষা প্রার্থনীয় জমিদার মশাই। তোতাকে বিদ্যে আমরা একেবারে জলে গুলে খাইয়েছি। বেশ বেশ, তা বলো তো হে তোতা, সূর্য কোন দিকে ওঠে? আপনার রান্নাঘরের পেছন দিকে। এই বুঝি শিখলে? আচ্ছা বলো তো, গরু আমাদের কি দেয়? গোবর। কি পণ্ডিত? আচ্ছা বেশ, বলো তো তোতা, আমি কে? বোকা জমিদার। বোকা জমিদার। পণ্ডিত! এই এই, কে কোথায় আছিস? এই সব কটা পণ্ডিতকে ধর দেখি। ওরে চাচা, আপন প্রাণ বাঁচা। পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর ধর, পালাচ্ছে। আমি বোকা জমিদার? এমন শিক্ষা বুঝি ওই মূর্খ পণ্ডিত গুলো তোকে দিয়েছে? মোটেই না মোটেই না, ওই ওই যে ছোটন বলেছে। কি? আমার ছেলে ছোটন তোকে এই সব কথা বলেছে? এ কি? না তো, আমি এসব বলিনি বাবা। ফুস 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 লেমন জুস। ফুস 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 ফুস। এ কি? এসব কি হচ্ছে? ফুস 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 লেমন জুস। হওয়াচ্ছি তোকে, আমি বোকা? বোকাই তো, নয়তো ছোটনকে ঘরবন্দি না করে আমার মতো সামান্য একটা পাখিকে কেউ খাঁচাবন্দি করে। ঠিক ঠিক। আমাকে পড়াশোনা না শিখিয়ে ঘরবন্দি করে ছোটনকে লেখাপড়া শেখান, কাজে দেবে। কেন কেন কেন? এই যে পণ্ডিত গুলো বললো। ওই পণ্ডিতগুলো আপনাকে বোকা বানিয়েছে। আমি তো পাখি, পাখিরা তো আকাশে স্বাধীনভাবে উড়বে, গান করবে, মিষ্টি সুরের ডাক ছাড়বে। আর ছোটনরা পড়াশোনা শিখে মস্ত পণ্ডিত হবে। ঠিক ঠিক, পাখি গান করে, ছোটন তো পারে না গান করতে, তাই ও পণ্ডিত হবে। পায়েক, ওটাকে ঘরে বন্দি করো, আর এই পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করো। ফুস 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। টিং টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। এ কি? এ কি? এসব কি ম্যাজিক হচ্ছে? যা দোতা তুই উড়ে, আমাকে রোজ গান শোনানো চাই কিন্তু তোর। নিশ্চয়ই শোনাবো। কি ছোটন, তুমি কাঁদছো কেন? তোমার এইভাবে বন্দি রাখতে খুব কষ্ট হচ্ছে বুঝি। তাহলে বোঝো তো ওই তোতা পাখিটারও কত কষ্ট হয়েছিল ওকে যখন খাঁচায় বন্দি করা হয়েছিল। আমি বুঝতে পেরেছি, আমাকে এই পরাধীন জীবন থেকে তোমরা মুক্ত করো। সব সময় পাইক বরকন্দাজ পাহারা দিচ্ছে, কোথাও নিজের ইচ্ছে মতো যেতে পারছি না, খেলতে পারছি না। আমাকে তোমরা বাঁচাও বন্ধু, বাঁচাও। আমি সব বুঝতে পেরেছি। তাহলে তুমি বলো, এবার থেকে মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মায়ের কথা শুনবে। শুনবো শুনবো, নিশ্চয়ই শুনবো, কথা দিচ্ছি। আমি এবার থেকে খুব মন দিয়ে পড়াশোনা করব, সত্যি বলছি। যাও, তাহলে এ কথা তুমি তোমার বাবা জমিদার বাবুকে বলো গিয়ে। উনি নিশ্চয়ই তোমার কথা শুনবেন। মা বাবার কথা তুমি শুনলেই তোমার কথাও মা বাবা শুনবেন। তখন তোমার আর কোনো দুঃখ থাকবে না। এই কে কে
কে বললো রে? যেই বলুক ঠিক বলেছে। কি ছোটন বাবু, বন্দি থাকতে কেমন লাগে? এবার তো বুঝবে স্বাধীন হবার মজা। এই দেখো আমি কত মজায় আছি এখন। বুঝেছি, খুব বুঝতে পেরেছি, সব বুঝেছি। আমি এক্ষুনি বাবাকে গিয়ে সব বলছি। যা সোনামন, তুই এবার আগে আগে উড়ে গিয়ে পিপাইকে খবর দে, আমরা পেছনে আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি। সত্যি বুদ্ধু, ছোটনকে জব্বর শিক্ষা দিয়েছিস। ওইবার বুঝতে পেরেছে খাঁচায় বন্দি থাকার কত কষ্ট। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? তা সত্য শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। সত্যি দারুণ আনন্দ পেয়েছে ওরা। কেমন মুক্ত আকাশের নিচে গলা ছেড়ে গান ধরেছে। ওদের দেখে আমাদেরও কি কম আনন্দ হচ্ছে? কি তোমাদেরও তো ভালো লাগছে? ওই দুটো পাখি কি সুন্দর স্বাধীনভাবে মনের আনন্দে গান ধরেছে। আজ ওদের খাঁচায় বন্দি হবার আর কোনো ভয় নেই, ওরা এখন স্বাধীন। কি তাই না?